আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি পারফেক্ট বেগুনি রেসিপিটি দেখার জন্য। এই রেসিপিটি ফলো করে আপনিও দোকানের মতো ঘরেই পারফেক্ট বেগুনি তৈরি করে ফেলতে পারবেন। আর 2-3 ঘন্টা আগেও যদি আপনি এই বেগুনি রেডি করে রাখেন, তাও আপনার বেগুনি একেবারে মচমচে থাকবে। বেগুনির ব্যাটার তৈরির জন্য প্রথমেই আমি এরকম একটা চালনির সাহায্যে 1.5 কাপ পরিমাণ বেসন চেলে নিচ্ছি। এভাবে চেলে নেওয়ার ফলে ব্যাটারে কোনো দানা থাকবে না, আর ব্যাটারের মধ্যে একটা বাবল ক্রিয়েট হবে, যাতে করে ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি হবে। বেসনটা একটু ভালোভাবে চালা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা কিন্তু বেগুনিটাকে মচমচে করতে অনেক সাহায্য করবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বেসন আর চালের গুঁড়াটা একটু ভালোভাবে মিক্স করে নিব। এখন এই শুকনো উপকরণগুলোর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদমতো দিবেন। 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া। সবগুলো উপকরণের সাথে দিয়ে দিব আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে তৈরি করে নিতে হবে। তবে চেষ্টা করবেন একবারে সবটুকু পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিবেন, আর একটু করে মিক্স করে দেখে নেবেন যে আপনার ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। ঠিক এরকম যখন কনসিস্টেন্সি হয়ে যাবে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার ব্যাটারটা একবারে রেডি হয়ে গেছে। এরকমভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে আমার প্রায় 6 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই ব্যাটারটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা বেগুনকে এরকমভাবে পাতলা স্লাইস করে কেটে পানিতে ডুবিয়ে রেখেছি। এবার সেই পানিতে সামান্য পরিমাণে লবণ দিয়ে 5 মিনিটের জন্য বেগুনগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। আমি আজকে বেগুনি তৈরির জন্য লম্বা বেগুনটা ব্যবহার করেছি, তবে গোল বেগুন দিয়েও কিন্তু এরকমভাবে বেগুনি তৈরি করা যাবে। প্রায় 5 মিনিট ধরে ভিজিয়ে রাখা বেগুনগুলোকে এবার উঠিয়ে পানিটা ঝরিয়ে নিব। এবার সেই রেস্টে রেখে দেওয়া ব্যাটারের মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম তেল। এই উপকরণগুলোর সাথে আবারও ব্যাটারটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা কিছুটা হালকা হয়ে আসে। বেগুনির গায়ে সরাসরি লবণ না মাখিয়ে এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনিটা ব্যাটারে দিলে ব্যাটারের সাথে বেগুনিটা লেগে থাকে। তেলটাকে মিডিয়াম হিটে রেখে এবার আমি বেগুনিগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। বেগুনি বানানোর ব্যাটারে সামান্য গরম তেল ব্যবহার করলে কিন্তু বেগুনিগুলো আর তেল চুপচুপে হবে না। আর এভাবে ব্যাটার তৈরি করে বেগুনিগুলো বানালে কিন্তু ভাজার 2-3 ঘন্টা পর পর্যন্ত বেগুনিগুলো বেশ মুচমুচে থাকে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে বেগুনিগুলোকে অপর পাশও খুব ভালোভাবে ভেজে নিব। বেগুনিগুলোকে মোটামুটি 3-4 মিনিটের মতো ভেজে এরকম গোল্ডেন ব্রাউন করে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিয়েছি। এভাবে বেগুনি তৈরি করলে ভিতরটা নরম আর বাহিরের লেয়ারটা বেশ ক্রিস্পি হয়। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।